আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসীদের সমস্যার কোনো শেষ নেই। তার মধ্যে আরো সমস্যা হচ্ছে, একজন প্রবাসী যখন দেশে যাবে তখন সে সর্বোচ্চ 2টা ফোন নিতে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের কাস্টমসের আইন অনুযায়ী। তো আমার কথা হচ্ছে, একজন প্রবাসী দেশে যাওয়ার সময় যদি 2টা ফোন নিতে পারে, আমার কথা হচ্ছে এখানে আমরা প্রবাসীরা নর্মালি 2টা ফোন ইউজ করি, আমরা পার্সোনালি সবসময় 2টা ফোন ইউজ করি এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেকে 3টা ফোন ইউজ করতেছে। তো আমরা যারা নর্মালি 2টা ফোন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের 2টা ফোন সবসময় আমাদের পার্সোনালি থাকবে। তো এখন নতুন কোনো ফোন নেওয়ার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে। 2টার বেশি যদি ফোন হয় তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে। আমার কথা হচ্ছে, আমরা প্রবাসীরা যেটাই কেনাকাটা করি, কিংবা ফোন কেনার কথা বলেন কিংবা স্বর্ণ কেনার কথা বলেন, যা কিছু বলেন, আমরা কিন্তু ফোন কেনার সময় কিন্তু আমরা এই দেশের সরকারকে ট্যাক্স দিচ্ছি। এখন আমাদেরকে যদি বাংলাদেশ সরকার আমাদেরকে যদি বলতে পারে আমরা রেমিটেন্স যোদ্ধা কিংবা আমরা দেশের জন্য এত কিছু করতেছি, তো এইসব মানে মধুর বাণী কিংবা মধুর কথা শুনে আমাদেরকে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে কিংবা আমাদের উপর যে অবিচার করা হচ্ছে, এটার জবাবদিহিতা কে দিবে? একজন প্রবাসী 5 বছর 6 বছর পর দেশে যাওয়ার সময় যদি সে 5টা 6টা ফোন না নিতে পারে, তাহলে মানে তার তার জন্য এটা কতটা দুঃখজনক হতে পারে, এটা আসলে একজন প্রবাসী বুঝবে। দেখেন, আমি এখন নর্মালি 2টা ফোন ইউজ করতেছি। এই 2টা হচ্ছে আমার পার্সোনাল ফোন। এখন আমি দেশে যাওয়ার সময় আমার আমার বড় ভাইয়ের জন্য কিংবা আমার বোনের জন্য, আবার আমার মা বাবার জন্য অনেক ফোন কিন্তু আপনার এমনিতেই কিন্তু 3টা 4টা ফোন নেওয়াই লাগে। অনেক আত্মীয় স্বজন থাকে, অনেকের গার্লফ্রেন্ড থাকে, মানে সবকিছুর ক্ষেত্রে চিন্তা করে আমাদের সর্বনিম্ন 4টা থেকে 5টা ফোন নিতে হয়। কারণ হচ্ছে 2টা আমাদের পার্সোনাল ফোন হয়। এখন আমার কথা হচ্ছে, এই যে একটা সমস্যা প্রবাসীদের, দেখেন প্রবাসীদের যে সমস্যা হয় কিংবা আসার শুরু থেকে শেষ পর্যন্ত যেই দুর্নীতি আর অবিচারের শিকার হয়, এগুলি পয়েন্ট আকারে কখনোই শেষ করা যাবে না। তো আমি আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এবং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন এখন, ওনার উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রবাসীদের যে সমস্যাটা এখন বর্তমানে আছে, প্রবাসী সেক্টরটাই হচ্ছে একটা দুর্নীতির একটা বড় একটা অংশ। তো সেক্ষেত্রে সবকিছু নিয়ে আমি আমি সবকিছু নিয়ে কথা বলেছি আমার চ্যানেলে। আজকে শুধু কথা বলবো এই যে ফোন নেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে। আমাদের বর্তমান সরকার এই প্রবাসীদের ক্ষেত্রে এয়ারপোর্টের মধ্যে এখন বর্তমানে অনেক আগের থেকে অনেক ভালো সিস্টেম কিংবা আইন কানুন সবকিছু অনেকটা পরিবর্তন করেছে এবং প্রবাসীদের জন্য অনেকটাই সুযোগ সুবিধা দিয়েছে। এটা আমরা নিজেরাও জানি এবং আমরা অনেকেই এটা বিশ্বাস করি। তো আমার কথা হচ্ছে, আমাদের এয়ারপোর্টে কাস্টমস এর দায়িত্বরত কিছু দরবেশধারী মানে কিছু মানুষ আছে, যারা হচ্ছে এই কাজগুলি করতেছে কিংবা করার চেষ্টা করতেছে। যে তারা হচ্ছে আগে বিভিন্ন আমাদের প্রবাসীদের বিভিন্ন প্রবাসী ভাইদের ব্যাগ কিংবা লাগেজ থেকে তারা অনেক কিছু চুরি করত। তো বর্তমান সরকার আসার পর এগুলি কিন্তু এখন করতে পারতেছে না। এখন যারা কাস্টমস এর দায়িত্বে আছেন, তারা কিন্তু এখন চাইলে কোনো অবৈধ কাজ কিংবা কারো জিনিস চুরি করা এগুলি কিন্তু করতে পারতেছে না। একটা সময় আমাদের বাংলাদেশে প্রবাসীদের মানে জিনিস গায়েব হয়ে যাওয়া কিংবা ব্যাগ গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু মানে প্রচলন একটা বিষয় ছিল। এখন যদি এটা নাই, তো এখন হচ্ছে যারা মুখোশধারী যারা আছেন এই কাস্টমস এর দায়িত্বে কিংবা যারা দরবেশধারী আছেন, তারা হচ্ছে এখন এই সিস্টেমটা করেছে যে একজন প্রবাসী সর্বোচ্চ ব্যবহারকৃত 2টা ফোন নিতে পারবে। তো আমার কথা হচ্ছে, যারা কাস্টমস এর দায়িত্বরত অবস্থায় যারা এরকম আইন কানুন করতেছে কিংবা যারা এরকম কার্যকলাপ করতেছে, তাদেরকে আমি মনে করি যে তারা কখনোই দেশের ভালো কোনো পর্যায়ে তারা চাকরি করার যোগ্যতা রাখে না। একজন প্রবাসী নর্মালি পার্সোনালি যদি 2টা ফোন ইউজ করে, তাহলে সে যদি বিদেশ থেকে যাওয়ার সময় যদি 5টা ফোন না নিতে পারে, তাহলে তাকে তাকে কি দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা কোথায় কিংবা কিভাবে দেওয়া হচ্ছে তাকে? আমাদের প্রবাসীদেরকে বলা হয় আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন করি।
অথচ আমাদের ক্ষেত্রে যা হচ্ছে কিংবা আমরা যে ভোগান্তির শিকার, আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, প্রবাসীরা আসার শুরু থেকে যাওয়া পর্যন্ত যে ভোগান্তির শিকার হয়, আমি মনে করি যে সারা বিশ্বের দুর্নীতি একত্রিত করলেও প্রবাসী আমাদের বাংলাদেশে প্রবাসীদের দুর্নীতি সমান হবে না। আমরা এই প্রবাসে আসার পর আমরা যে কোনো কিছু কেনাকাটা করলে কিংবা আমরা যা কিছুই করি না কেন, একটা ফোন কিনে কিংবা স্বর্ণ বলেন যাই বলেন, আমরা কিন্তু এখানে ট্যাক্স দিচ্ছি। আমি এই ফোনটা কিনলাম, এটার জন্য কিন্তু আমি এই দেশের সরকারকে ট্যাক্স দিচ্ছি। এখন আমি একজন বৈধ প্রবাসী, আমি বৈধ পথে আমি বিমানের টিকিট কেটে আমি সবকিছু সঠিকভাবে যদি আমি দেশে যাই, সেক্ষেত্রে আমি ফোন একটা নিব না, দুইটা নিব না, আমি 5টা নেব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি মনে করি যে এখানে কোনো ট্যাক্স কিংবা সরকারের কোনো মানে আলাদা কোনো এক্সট্রা চার্জ কিংবা ট্যাক্স নির্ধারণ করা, এটা আমি মনে করি প্রবাসীদের ক্ষেত্রে একটা জুলুম করা হচ্ছে। তো আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ করব, প্রবাসীদের অনেক সমস্যা আছে, আপনারা হয়তোবা সবাই জানেন এবং এই বিষয়ে সবাই অবগত। তো আপনারা এই যে প্রবাসীদের ক্ষেত্রে যে এখন যে একটা সমস্যা হচ্ছে যে একজন প্রবাসী দেশে যাওয়ার সময় 2টার বেশি ফোন নিতে পারতেছে না, এই বিষয়ে যেন সরকার অতি দ্রুত পদক্ষেপ নেয়। আর এখন যারা নতুন যাবেন দেশে কিংবা যারা ইতিমধ্যে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপাতত যেহেতু আমাদের বাংলাদেশের কাস্টমস এর আইন অনুযায়ী 2টা ফোনের বেশি নেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা সবাই 2টা ফোন নেবেন। এবং যদি এক্সট্রা কোনো ফোন নিতে চান কিংবা নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ওইখানে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। তো আমি মনে করি যে আপনারা সবাই বিষয়টি অবগত হয়ে যদি যান, তাহলে হয়তোবা মানে একটা ভোগান্তি যেটা হয় সেটা হয়তোবা আপনারা ওইটা শিকার হবেন না। আর সরকার যদি এটার বিষয়ে পদক্ষেপ নেয় কিংবা কোনো আপডেট কোনো কিছু পাওয়া যায়, তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।